একটি শহর, হয়তো গাজা, দামেস্ক কিংবা বাগদাদের কোনো অন্ধকার গলি। নামে কি আসে যায়, কারণ মধ্যপ্রাচ্যের এই শহরগুলোর আকাশ একই রকম ধূসর, মাটিতে বিস্ফোরণের বিভীষিকাও একই রকম। এখানে বোমা পড়ে নিয়ম করে, ভেসে আসে চিৎকার, কান্না আর বিমানের বিকট শব্দ। ভবনগুলো ধসে পড়ে পিঁপড়ার ঢিবির মতো। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াই যেন এখানের মানুষের নিয়তি। কালের পরিক্রমায় শহর বদলায়, শাসক বদলায়, কিন্তু মধ্যপ্রাচ্যের গল্পটা একই থেকে যায়। যুদ্ধ, অস্থিরতা, রক্তপাত আর শান্তির স্বপ্ন। কিন্তু এর শুরুটা হয়েছিল কোথায়? একসময়ের উন্নত সভ্যতা আর সংস্কৃতির কেন্দ্রস্থল এই মধ্যপ্রাচ্য আজ কিভাবে পরিণত হলো একটি স্থায়ী যুদ্ধক্ষেত্রে? 1948 সালে আরবের বুক চিরে ইসরায়েল নামের এক নতুন রাষ্ট্রের মানচিত্র আঁকা হয়। মানচিত্রের সেই কৃত্রিম রেখাগুলোই পরিণত হয় সংঘাতে, যেখানে শাসনের নামে টানা হয় নতুন সীমারেখা, ভাগ করা হয় জাতিগোষ্ঠী, সংস্কৃতি আর ইতিহাস। পশ্চিমাদের তৈরি সীমারেখায় বন্দী হয়ে পড়ে লাখো ফিলিস্তিনির আকাঙ্ক্ষা, পরিচয় ও অধিকার। 7 দশক আগের ওই সংঘাত সময়ের সাথে হয়েছে আরও জটিল, আরও রক্তাক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে ফিলিস্তিন ভেঙে দুটি রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয় জাতিসংঘ। আরবরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে, কিন্তু বিপরীত শক্তির লক্ষ্য ছিল স্পষ্ট: ফিলিস্তিনিদের ভূখণ্ডে যেভাবেই হোক একটি জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণার পরপরই শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, যার পরিণতিতে 7 লক্ষেরও বেশি ফিলিস্তিনি হয় বাস্তুচ্যুত। এরপর একের পর এক যুদ্ধ। 1967 সালের যুদ্ধে মাত্র 6 দিনে আরব দেশগুলোর বিরাট অংশ দখলে নেয় ইসরায়েল। মুসলিম প্রধান দেশগুলোর হাতছাড়া হয় গাজা উপত্যকা, পশ্চিম তীর, গোলান মালভূমি আর সিনাই উপদ্বীপ। বলতে গেলে আরব দুনিয়ার মানচিত্রই তখন বদলে যায়। এই অঞ্চলে সোভিয়েতদের প্রভাব ঠেকাতেও তখন উঠে পড়ে লাগে পশ্চিমা শক্তিরা। 1973 সালের ইয়ম কিপুরের যুদ্ধ। মিশর ও সিরিয়া সম্মিলিতভাবে আক্রমণ চালায় ইসরায়েলের উপর। লক্ষ্য ছিল 1967 সালের যুদ্ধে হারানো ভূখণ্ড আবারও ফিরিয়ে আনা। আকস্মিক হামলায় আরবরা প্রাথমিকভাবে সফল হলেও শেষ পর্যন্ত যুদ্ধ করায় অমীমাংসিত সমঝোতায়। এক পর্যায়ে যুদ্ধ থেমে যায়, কিন্তু দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান আর হয় না। এই অমীমাংসিত সমস্যা থেকে 1970 আর 80-র দশকে উঠে আসে প্যালেস্টাইন মুক্তি সংস্থা PLO। ইয়াসির আরাফাতের নেতৃত্বে তারা বিশ্ববাসীকে ফিলিস্তিনি জাতির সংগ্রামের কথা জানান দেয়। মধ্যপ্রাচ্যে শুরু হয় আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক আর সহিংসতার নতুন এক অধ্যায়। একসময় অস্তিত্ব রক্ষায় PLO অস্ত্র হাতে তুলে নেয়, কিন্তু সে লড়াই আরবদের মরু অঞ্চলেই আর সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে যায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও। বিমানের হাইজ্যাকিং, অলিম্পিকে হামলা কিংবা লেবাননে গৃহযুদ্ধ। ফিলিস্তিনিদের উপেক্ষিত রেখে 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয় ইসরায়েল ও মিশরের মাঝে। আরব বিশ্বের ঐক্যে ফাটল ধরে। শান্তির নামে শুরু হয় নতুন বিচ্ছিন্নতা। ইসরায়েল 1982 সালে লেবাননে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল PLOকে হটানো, কিন্তু উল্টো ফল আসে, জন্ম নেয় হিজবুল্লাহ। অন্যদিকে 1979 সালে ইরানের বিপ্লব পাল্টে দেয় গোটা অঞ্চলের সমীকরণ। মধ্যপ্রাচ্য তখন শুধু এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ নয়, বরং ধর্ম, আদর্শ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইয়ের মঞ্চ হয়ে ওঠে। ফিলিস্তিন সংঘাতের উত্তাপ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়ে। 1990 সালে কুয়েতে আক্রমণ চালায় সাদ্দাম হোসেনের ইরাক। উপসাগরীয় যুদ্ধে এক আরব দেশ লড়ে যায় অন্য দেশের বিরুদ্ধে। নতুন আশার জন্ম দিয়ে 1993 সালে হয় অসলো চুক্তি।
ফিলিস্তিনি ও ইসরায়েল পাশাপাশি দুই রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার পথও উন্মুক্ত হয়। কিন্তু শান্তির পথে হাঁটা ইসরায়েলের প্রধানমন্ত্রী গুপ্ত হত্যার শিকার হলে হোঁচট খায় সেই প্রক্রিয়া। দ্বিতীয় ইন্তিফাদার পর সেই স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়। ইসরায়েলের ডানপন্থী সরকারের উত্থান, ফিলিস্তিনি ভূমিতে বসতি সম্প্রসারণ, গাজা অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একের পর এক চুক্তি হয়, কিন্তু বাস্তবতা আর বদলায় না। 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় নতুন এক মাত্রা যোগ হয়। একসময় সাদ্দাম হোসেনের পতন ঘটে, ভেঙে পড়ে রাষ্ট্র ব্যবস্থা, ইরাক জুড়ে ছড়িয়ে পড়ে গোষ্ঠীগত সহিংসতা। পুরো অঞ্চলের ভারসাম্য তখন নড়বড়ে হয়ে পড়ে। এই শূন্যতায় জন্ম নেয় আইএসের মতো সন্ত্রাসী সংগঠন। সালে আরব বসন্তে ভাসে মধ্যপ্রাচ্য। গণতন্ত্র আর মানবাধিকারের দাবিতে সরকার পতন ঘটে তিউনিসিয়া, মিশর, লিবিয়া ও ইয়েমেনে। কিন্তু এই আন্দোলনগুলো শেষ হয় গৃহযুদ্ধ, বিভক্তি আর সহিংসতায়। ইরাক থেকে সিরিয়া কিংবা লিবিয়া, সবখানেই শুরু হয় অন্তহীন এক যুদ্ধ। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো সহ বেশ কিছু মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এই চুক্তিগুলোকে বলা হয় শান্তির পথ, কিন্তু ফিলিস্তিনিদের জন্য এসব কেবল একঘরে করে দেওয়ার আরেকটা নাম। 2023 সালে ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে গাজা সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়, যার ফলে 50,000-এরও বেশি মানুষ প্রাণ হারায়। এরপর ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের সাথে ইসরায়েলের সংঘর্ষ বাড়তে থাকে। 2025 সালের জুনে এসে এই সংঘাত নতুন দৃশ্যপট পায়। ইরানে ইসরায়েলের লাগাতার বিমান হামলা, জবাবে ইরানি মিসাইল বিভীষিকা ছড়ায় ইসরায়েলে। সবশেষে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব বিমান হামলা। 12 দিনের এই সংঘাতের শেষ অঙ্ক ছিল কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে দুপক্ষ ক্ষান্ত হয়েছে, অন্তত এই মুহূর্তের জন্য। কিন্তু শান্তি কি আসলে ফিরেছে, কিংবা স্বস্তি? মোটেই না। এই সংঘর্ষের পর ইসরায়েল ইরানের বৈরিতা এখন নতুন মাত্রায়। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে আর আরব দেশগুলোর নীরবতায় মধ্যপ্রাচ্যে অবিশ্বাস আর অনাস্থাও এখন নজিরবিহীন। পরবর্তী সংঘাত কোথায় হবে, কখন মঞ্চস্থ হবে, কারোই জানা নেই। শুধু এইটুকু বলা যায়, মধ্যপ্রাচ্য এখন একটা বারুদের ভাণ্ডার। একটা স্ফুলিঙ্গ পেলেই জ্বলে উঠবে সর্বগ্রাসী আগুনে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।